ইসরায়েলের মরুভূমিতে যখন গোপনে গোপনে পারমাণবিক ওয়ারহেড মজুদ হচ্ছে, তখন ভারতের রাজস্থানের মাটিতে বিস্ফোরণ হয়ে গেছে বহু আগেই। সেই 1974 সালের স্মাইলিং যুদ্ধ থেকে 1998 সালের শক্তি, পরমাণু শক্তির খেলা তারা অনেক আগে থেকেই শুরু করে ফেলেছে। বিশ্ব রাজনীতির খেলা যেখানেই হোক, একটা মুসলিম রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে গেলেই যেন এক অদৃশ্য রাঙা চোখ তাকে তাড়া করে। ইসরায়েলের চোখ, ভারতের চোখ, পশ্চিমা বিশ্বের চোখ। সেই তুলনায় বাংলাদেশ একটা ছোট্ট মুসলিম রাষ্ট্র, স্বাধীনতার 50 বছর পেরিয়ে এসেছে, অথচ প্রশ্নটা আজও অমীমাংসিত থেকে গেছে। আমরাও কি পারমাণবিক বোমা বানাবো, নাকি হাত গুটিয়ে বসে থাকবো? একটা রাষ্ট্র কেন পরমাণু বোমা চায়? ভয়, নিরাপত্তা ও জাতীয় গৌরব, এই তিনটি শব্দই আসল জ্বালানি। উত্তর কোরিয়া যেমন ভাবে আমার হাতে বোমা আছে, তাই আমায় কেউ খাটাতে সাহস করে না। আবার ইসরায়েল সেটা গোপনে রাখে। এই যেমন তারা ভাবে আমার আছে কি নেই সেটা তুমিই ভাবো, তবেই তো ভয়টা থাকবে। বাংলাদেশ কি তাহলে ভয়হীন, নাকি এখনো সত্যিকার হুমকি চিনে উঠতে পারেনি? আমাদের চারপাশে রোহিঙ্গা সমস্যা, সাম্প্রদায়িক উস্কানি, সাইবার হুমকি বা পানির যুদ্ধ, এইগুলো কি সত্যি কিনা সেটাই আমাদের চিন্তার বিষয় হওয়া উচিত। কিন্তু এর মাঝে হঠাৎ প্রশ্ন আসে, পারমাণবিক বোমা আমাদের দরকার কিনা? পারমাণবিক বোমা এটা কোনো খেলনা নয়। একটা পারমাণবিক বোমা বানাতে হলে প্রথমেই চাই 90% সমৃদ্ধ ইউরেনিয়াম অথবা প্লুটোনিয়াম। ওগুলো বাজারে মেলে না, এগুলো তৈরি করতে হয় গোপনে। তারপর দরকার কয়েক হাজার সেন্ট্রিফিউজ, যেগুলো অণু আলাদা করে। সেই সেন্ট্রিফিউজ রাখতে লাগে গোপন কারখানা, স্যাটেলাইট থেকে যেন তা দেখা না যায়। এরপর আসবে বিস্ফোরক, ডেটোনেটর, পরীক্ষাগার। এই সব কিছুর জন্য দরকার শত শত বিজ্ঞানী ও বিলিয়ন বিলিয়ন ডলার, আর বছরের পর বছর গোপন কাজ। এটা শুধু প্রযুক্তির খেলা নয়, এটা এক প্রকার রাষ্ট্রযন্ত্রের ধৈর্য ও নিপুণতার পরীক্ষা। এই 7 পাহাড় কি ডিঙ্গিয়ে বাংলাদেশ পারমাণবিক বোমা বানাতে পারবে? তা হয়তো না। কারণ প্রথমত আমরা IAEA এর অধীনে, মানে আমাদের পারমাণবিক কার্যক্রম সব নজরদারিতে। অস্ত্রমানের ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম আমরা বানাতে পারি না, চাইলে রাশিয়া বা চীনও আমাদের দেবে না। দ্বিতীয়ত আমাদের নেই এমন প্রযুক্তি, নেই গোপন গবেষণা কেন্দ্র, নেই সেই বিজ্ঞানীদের টিম। আর অর্থনীতির কথা যদি বলি, একটা প্রকল্পের খরচ পুরো পদ্মা সেতুর বাজেটের চেয়েও বেশি পড়ে। আর একটা জিনিস হলো, আমরা 2019 সালে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতেও স্বাক্ষর করেছি। মানে এখন এমন কিছু করলে আমরা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাব। সবশেষে আমাদের সত্যিকারের যুদ্ধটা তো দারিদ্র্যের সঙ্গে, জলবায়ুর সঙ্গে। সাইক্লোনের ভয়ে ছিন্ন বিচ্ছিন্ন হাজার পরিবারকে বাঁচাতে চাই আমরা, কোনো মিসাইল ধ্বংস করতে নয়। তাহলে আমরা কি করব? পরমাণু শক্তির দরজা কি আমাদের বন্ধ? একদম না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের সেই আশা রেখা, যেখানে শক্তি মানে ধ্বংস নয়, গৃহ আলো করা বিদ্যুৎ। আমরা এই শক্তিকে নিয়ে এসেছি ক্যান্সার চিকিৎসা, কৃষিতে ও গবেষণায়। আমাদের ফোকাস যুদ্ধ নয়, বরং উন্নয়ন। পরমাণু শক্তিকে আমরা রেখেছি আশীর্বাদ হিসাবে, কোনো অভিশাপ হিসাবে নয়। ইসরায়েল হোক বা ভারত, তারা পরমাণু শক্তিকে বেছে নিয়েছে অস্ত্র হিসাবে, আর বাংলাদেশ তাতে হাঁটছে না। কারণ আমরা জানি শক্তির সবচেয়ে বড় প্রকাশ যুদ্ধক্ষেত্রে নয়, বরঞ্চ স্কুল, কলেজ ও হাসপাতাল ও কৃষি ক্ষেত্রে। আমরা বোমা ছুড়ে ধ্বংস নয়, আলোর বলয়ে জীবন গড়ার পক্ষে। তাই যদি কেউ প্রশ্ন করে বাংলাদেশ পারমাণবিক বোমা বানাবে না কেন, তাহলে উত্তর হবে কারণ আমরা আগুন চাই, আলো হিসাবে, আগুন হয়ে নয়।